গত শুক্রবার দুপুরে বাংলাদেশি বংশোদ্ভূত কানাডিয়ান ফুটবলার শামিত সোম লাল সবুজ জার্সিতে খেলার সম্মতির কথা জানিয়েছিলেন বাফুফেকে। এরপর বাফুফের সঙ্গে আলোচনা হওয়ার কথা থাকলেও নানা ব্যস্ততায় তা আর হয়নি। 3 দিন পর আজ সকালে সামিতের সঙ্গে বাফুফের সহসভাপতি ফাহাদ করিম নানা বিষয় নিয়ে আলোচনা করেছেন। এই আলোচনায় শামিতের বন্ধু অমিত হাসানও উপস্থিত ছিলেন। অনলাইনে প্রায় আধা ঘন্টারও বেশি সময় আলোচনা হয়েছে জানিয়ে বাফুফের সহসভাপতি ফাহাদ করিম বলেছেন, শামিত বাংলাদেশের হয়ে খেলার অপেক্ষায় রয়েছেন। বাংলাদেশের পরবর্তী ম্যাচ 10 জুনে খেলার জন্য তিনি আসতে পারবেন বলেও জানিয়েছেন। এশিয়ান কাপের পরবর্তী ম্যাচগুলো যেহেতু দেরিতে, সেগুলো নিয়ে তিনি ক্লাব ও কোচের সঙ্গে আলাপ করে জানাবেন। জুনের শেষের দিকে শ্রীলঙ্কার কলম্বোতে সাফ হতে পারে, এই ধারণাও তাকে দিয়ে রেখেছেন ফাহাদ। এদিকে 10 জুন ঢাকায় শামিত সোমকে খেলাতে হলে বাফুফেকে 3 জুনের মধ্যে সকল আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে হবে। এর মধ্যে প্রথমেই শামিত সোমের বাংলাদেশের পাসপোর্ট থাকতে হবে, তাই পাসপোর্টকেই বেশি গুরুত্ব দিয়েছেন শামিত আশা করছেন জুনেই খেলার জন্য। আনুষ্ঠানিকতার বিষয়টি তিনিও জানেন। এ বিষয়ে বাফুফের সহসভাপতি ফাহাদ করিম বলেন, আমরা ইতিমধ্যে জন্ম নিবন্ধনের প্রক্রিয়া শুরু করেছি, আশা করছি খুব শীঘ্রই এটি হয়ে যাবে। এরপর শামিত কানাডায় বাংলাদেশ হাই কমিশনে পাসপোর্টের আবেদন করবে। তার ক্লাবের ব্যস্ত অনুশীলন সূচি রয়েছে, তিনি যেন খুব সহজে আবেদন করে আবার ক্লাবে ফিরতে পারেন সেটা আমরা নিশ্চিত করব। এদিকে বিশেষ বা বাড়তি কোনো চাহিদা তার পক্ষ থেকে ছিল না। কানাডা জাতীয় ফুটবল দলে খেলা শামিত সোম এখনও কোনো চাহিদার কথা বলেনি উল্লেখ করে ফাহাদ বলেন, আমি একাধিকবার জিজ্ঞেস করেছি তার প্রত্যাশা বা চাহিদা রয়েছে কিনা বাফুফের প্রতি। তিনি এই সংক্রান্ত কিছু বলেননি। বাংলাদেশের হয়ে খেলতে চান এবং সর্বপ্রথম তিনি বাংলাদেশের পাসপোর্টের অপেক্ষায় রয়েছেন। পাসপোর্ট পাওয়ার পর পরবর্তী ধাপে এগিয়ে নেওয়ার জন্য আবার আলোচনা করবেন বলেও জানিয়েছেন বাফুফের সহসভাপতি। সায়ন সাব্বির, বিডি আর্কাইভ।